কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। গণিত সমাধান 2024, গত সপ্তাহে অনুষ্ঠিত পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন, যে টাকায় 10টি দরে কমলা কিনে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো অঙ্কটা অনেক পরীক্ষা আছে। এখানে 8টি দরে ক্রয় করা, তাহলে এখানে 10টি দরে ক্রয় করার বিক্রয়ের সংখ্যা হচ্ছে এখানে 8, তাহলে 10টা থেকে 8 এখানে ডিভাইড হবে কত 8 দিয়ে, গুণ 100%, তাহলে অ্যান্সার হচ্ছে 25%। যখন সংখ্যা বোঝাবে বিক্রয়ের সংখ্যার উপর লাভ নির্ণয় করা, লাভটাকে ধরা হবে। এই কারণে এখানে ক্রয়ের সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রয়ের সংখ্যা ভাগ বিক্রয়ের সংখ্যা গুণন 100%, তাহলে অ্যান্সার হচ্ছে 25%। 2 নম্বর প্রশ্ন, 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 15টি। অ্যান্সার 15টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি, তারপরে 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি, এই 4 4 8, তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা, হয়ে গেল 10টা। 31 থেকে 40 পর্যন্ত 2টা হচ্ছে কত 12টা, আর এখানে 41 থেকে 50 পর্যন্ত 3টা, 41 43 47, এই যোগ করলে হচ্ছে টোটাল 15টি হচ্ছে মৌলিক সংখ্যা। 3 নম্বর প্রশ্ন, রহিমের বেতন 30% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে 11,050 টাকা হয়েছে, পূর্বে তার বেতন কত ছিল? এখন 30% বৃদ্ধিতে বেতন হচ্ছে কত 130 টাকা। যদি আমরা 100 টাকা ধরে করি তাহলে হচ্ছে 130 টাকা, এটা পূর্বের বেতন ছিল। আমরা একবারে যদি শর্টকাটে নিয়ে যাই তাহলে নিচে হবে 130, উপরে 11,050 গুণন 100, তো এখান থেকে কাটাকাটি করলে আমরা মান পাবো 8,500 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 8,500 টাকা। এরপরে যাব 4 নম্বর প্রশ্ন, যে ধারাটির পরবর্তী সংখ্যা কত? এখানে একটা ধারা দেওয়া আছে 1, তারপরে 5, তারপরে 7, তারপরে 13, 21, 35, পরবর্তী সংখ্যা কত হবে? তো এখানে পরবর্তী সংখ্যা বের করার জন্য আমরা প্রথমে ধারাটা লক্ষ্য করি। দেখেন যে 1 আর 5 যোগ করলে হয় 6, তাহলে এখানে নেওয়া আছে পরবর্তী সংখ্যা 7, আবার 5 আর 7 যোগ করলে কত হচ্ছে 13, 5 7 যোগ করলে 12 হয়, পরবর্তী সংখ্যা নেওয়া আছে 13, 7 13 যোগ করলে কত 21, এখানে হচ্ছে 20 হবে, দেওয়া আছে কত 21, মানে 1 করে যোগ, দুটোর যোগফল থেকে পরবর্তী সংখ্যাটা কী হবে 1 বেশি, তাহলে 21 আর 13 যোগ করলে হয় 34, পরবর্তী সংখ্যা হয়ে গেছে 35। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা যেটা পাবো অ্যান্সার 35 আর 21 যোগ করলে হয় কত 56, তার সঙ্গে 1 যোগ সেটা হচ্ছে 57, সো অ্যান্সার হচ্ছে কত 57। এগুলো 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, নৌকা স্রোতের বেগ ঘন্টায় 21 কিলোমিটার ও 7 কিলোমিটার, নদীপথে 84 কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? এখানে টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 84 কিলোমিটার, তাহলে নদী একবার গিয়ে আবার ফিরে আসতে হবে, তো টোটাল অতিক্রান্ত পথ হচ্ছে 84 যোগ 84। তো এখানে যাওয়ার সময় যে সময়টা লাগবে আমরা জানি যে অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, যোগ করে ভাগ করলে আমরা যাতায়াতের সময় পাবো। তাহলে 21 যোগ 7 ভাগ করবো 84, তাহলে এখানে যাওয়ার সময়, আর ফিরে আসার সময় হচ্ছে কি এখানে নৌকার বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে প্রতিকূলে বেগ, তাহলে 84 ভাগ 21 বিয়োগ 7, তো এখান থেকে পাওয়া যাচ্ছে 3 যোগ 6 সমান 9 ঘন্টা, তাহলে আনসার হচ্ছে যাতায়াতের মোট সময় 9 ঘন্টা। এবার আসি 6 নম্বর প্রশ্নে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তো আমরা এখানে কী করব, 2 3 5 6-এর লসাগু নির্ণয় করব। 2 3 5 6-এর লসাগু হচ্ছে 30, লসাগু 30, এখন 2 3 5 6 দ্বারা 30কে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। এখন বলা আছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, এই কারণে কী হবে এখানে 1 যোগ, তাহলে 1 যোগ করলে নির্ণয় সংখ্যা হচ্ছে 31, এর অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, যে দুটি সংখ্যার গুণফল 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? তা আমরা যে সূত্র জানি যে লসাগু গুণন গসাগু সমান হচ্ছে গুণফল, তাহলে লসাগু কী হবে গুণফল ভাগ গসাগু, 15 দিয়ে ভাগ করলে হবে 40, তাহলে আনসার হচ্ছে 40। এই গেল প্রশ্ন নম্বর 7। এবার সে 8 নম্বর প্রশ্নে, 1 মিটার সমান কত ইঞ্চি? এটা মুখস্থ 39.37 ইঞ্চি, অ্যান্সার। এরপরে পরবর্তী প্রশ্ন যাই, প্রশ্ন নম্বর 9, 1 সরলকোণ সমান কত ডিগ্রি? 1 সরলকোণ সমান আমরা জানি কত 180 ডিগ্রি বা 2 সমকোণ। 10 নম্বর প্রশ্ন, ভাজক 5 ভাগফল 4 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে? তা আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তো 4 5 20 আর 1 যোগ করলে 21, অ্যান্সার হচ্ছে এখানে 21। 11 নম্বর প্রশ্ন, 10 জন একটি
কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনের কদিন লাগবে? তাহলে 10 জনে হাফ অংশ কাজ করে 7 দিনে, তাহলে একজনে 1 অংশ কাজ করবে। এখানে গুণ হয়ে যাচ্ছে 7 গুণন 2 গুণন 10। এই দুটো এই হাফটা নিচে ঘুরে গেলে উপরে 2টে চলে যায়। এখানে 5 জনে তাহলে 1 অংশ কাজ করবে কম, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 5 থেকে 5 5 দুগুণে 10 2 দুগুণে 4 4 7 28 দিন। তাহলে আনসার হচ্ছে এখানে 28 দিনে 5 জন ব্যক্তি কাজটি শেষ করতে পারবে। এবার আসি প্রশ্ন নম্বর 12, যে প্লাস বি সমান 7 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে? তো এইখানে যে বিষয়টা আমরা যদি স্বাভাবিক ধারণা নিয়ে নিই, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। 4 যোগ 3 সমান 7। আবার 4 এর উপর স্কোয়ার 3 এর উপর যোগ করলে কত হচ্ছে এখানে? 25। তাহলে এ বি সমান 3 4 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12। অপশনে 12 যা দেওয়া আছে অ্যান্সার, আমরা এইভাবে করতে পারবো। এখন 13 নম্বর যে প্রশ্নটা, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? এখানে ইজি একটা অঙ্ক। ধরলাম যে পুত্রের বর্তমান বয়স, এটা বর্তমান বয়সে ধরা, বর্তমান বয়স ক, তাহলে পিতার বর্তমান বয়স 4 ক, 4 গুণের কথা বলা আছে। এখন যদি আমরা 4 বছর পূর্বে যাই, তাহলে ক বিয়োগ 4, এটা হচ্ছে 4 ক বিয়োগ 4, যোগ করলে এর মান হচ্ছে 52। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 ক সমান আসবে 52 যোগ 8 সমান 60। তাহলে ক এর মান পাওয়া গেলে এখান থেকে 5 12 60 মানে 12। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 4 গুণন 12 48 বছর। সো আনসার ইজ 48 বছর। 14 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ এটাই প্রশ্ন, যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 40 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 40, 40-এর উপর যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি, এর মান হচ্ছে 1600 বর্গ মিটার।